যদি আপনারা কষ্ট পান, নবী কষ্ট পায়। নাম্বার 1। নাম্বার 2, হারিসুন আলাইকুম, বলা হচ্ছে নবী সদা সর্বদা উম্মতের কল্যাণ আল্লাহর দরবারে চেয়ে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুইটি চলে গেল। নাম্বার 3, বিল মুমিনিনা রউফুর রহিম। রউফুর রহিম, রউফুর রহিম, এই দুইটি সিফতি নাম, এটা কার? বলেন না, কার নাম? আওয়াজ হবে, কার নাম? তো এখানে যে নবীর নাম বলে দিয়েছে আল্লাহ, আল্লাহ 99টা নামের মধ্যে রউফও আছে, রহিমও আছে। আপনি আজকে গিয়ে দেখবেন, আল্লাহ 99টা নাম মধ্যে একটা আছে ইয়া রউফু, আর একটা ইয়া রহিমু, আছে না? তা আবার নবীরও নাম রউফ, আল্লাহর নামও রউফ, নবীর নাম রহিম, আল্লাহর নাম রহিম, এটা কেমন করে হয়? এই জন্য আল্লাহ বলেছেন, এখানে আমি তানবিন ব্যবহার করেছি যে আমার নবীর মতো নবী নাই। আমি যেভাবে আমার বান্দার জন্য রউফুর রহিম, ঠিক এই দুইটি নাম আমি মোহাম্মদকে এত বেশি ভালোবাসি, ভালোবাসতে বাসতে 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 মোহাম্মদকে আমার 99টি সিফাতির নাম হতে, আসমাউল হুসনা হতে আমি দুইটি নাম আমার নবীকে দান করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলা হচ্ছে, আল্লাহ আপনি নবীকে কেন দিলেন? আপনি নবীকে এই দুইটি নাম কেন দিলেন? আল্লাহ বলেছেন, এই জন্য দিয়েছি, বিল মুমিনিনা, আমি যেভাবে মুমিনদের প্রতি অতীব দয়ালু স্নেহকারী, ঠিক তদ্রূপ আমার মতো আমার নবীও আমার নবীর উম্মতের জন্য রউফুর রহিম। একদিকে রহিম দয়ালু, আরেকদিকে আমার নবী স্নেহকারী, উম্মতকে আমার চেয়েও আরো বেশি বেশি ভালোবাসেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এই ধরনের নবীর গুণগান করা আমাদের দরকার আছে কি নাই? আওয়াজ হবে, আছে কি নাই? বলা হচ্ছে কেন? আপনি বলতে পারেন, হুজুর নবীর গুণগান কেন করতে হবে? তাই শায়ের বলেছেন, বখুদা खुदा का यही है दर नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं तो वहाँ नहीं, सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन अल्लाहुम्मा मुहम्मद अला अली सय्यिदिना मौलाना मुहम्मद।